হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রীতম। আজ যে ক্লাস সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 7। ক্লাস 7 এর তোমাদের 15 নম্বর যে চ্যাপ্টারটা রয়েছে, অর্থাৎ চ্যাপ্টার 15-এ তোমাদের রয়েছে টাইম, স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স। সেই চ্যাপ্টারটা সম্বন্ধে আলোচনা করব, অর্থাৎ সময়, দূরত্ব এবং গতিবেগ। এবার আমি একটা জিনিস বলছি যেখানে, যে স্পিড, টাইম, ডিস্টেন্সের চ্যাপ্টারটা খুব সহজ চ্যাপ্টার। এটা করতে গেলে মূলত 3টে ফর্মুলা বেসিক্সে অঙ্কগুলো হয়ে থাকে। একটা ডিস্টেন্সের ফর্মুলা, একটা স্পিডের ফর্মুলা, একটা টাইমের ফর্মুলা। টাইম যখন বের করব তখন তার ইউনিট হবে অবশ্যই মিনিট বা আওয়ারে। এবার যখন ডিস্টেন্স বের করব তার ইউনিট হতে পারে মিটার, কিমি, এই সমস্ততে। আমি বারবার এবার যে কথাটা বলছি, যেটা ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে স্পিড। স্পিড যখন কোনো অঙ্কের ক্ষেত্রে বের করতে বলবে তখন তার ইউনিট কিন্তু হবে মিটার পার সেকেন্ড বা মিনিট, কিংবা কিমি পার ঘন্টা। আমি বারবার বলছি, কিমি পার ঘন্টা বা মিটার পার মিনিট বা সেকেন্ড, এই কথাটা যদি না থাকে, পার সেকেন্ড, পার মিনিট, প্রতি ঘন্টা, প্রতি মিনিট বা প্রতি সেকেন্ড, এই কথাটা যদি না থাকে, তোমাদের কিন্তু সেটা স্পিডের একক বা স্পিডের ইউনিট হয় না। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিছু নাম্বার কেটে দেবে। কাজে আমি আবারও বলছি, ইউনিটগুলোকে কিন্তু খুব ভাইটাল, ইউনিটগুলো তোমাদেরকে মেনটেন করতেই হবে সবগুলো অঙ্কের ক্ষেত্রে। এবার দেখো, আমি যেটা আসছি সেটা হচ্ছে স্পিড, টাইম, ডিস্টেন্সের ক্ষেত্রে আমাদের 3টে ফর্মুলা কাজে আসে। একটা ডিস্টেন্সের ফর্মুলা, একটা টাইমের ফর্মুলা, একটা স্পিডের ফর্মুলা। এবার দেখো, ডিস্টেন্স বলতে স্পিড, এটা কিন্তু পয়েন্ট বলতে ইনটু বলা আছে, স্পিড ইনটু টাইম। তোমাকে যদি বলে যে তুমি 1 ঘন্টায় 10 কিমি যাও, 1 ঘন্টায় 10 কিমি তুমি যেতে পারো, তাহলে 2 ঘন্টায় কতটা যাবে? 1 ঘন্টায় 10 কিমি, 1 ঘন্টায় পার আওয়ারে তোমাকে বলে দিয়েছে 10 কিমি, অর্থাৎ স্পিড তোমাকে বলে দিয়েছে 10 কিমি। তাহলে তোমাকে বলেছে তুমি 2 ঘন্টা বা 3 ঘন্টায় কত যাবে? তাহলে 3 ঘন্টায় কত যাবে? অবশ্যই 30 কিমি যাবে। 10 ইন্টু 30, তার মানে কি 10টা ছিল স্পিড, তার সাথে টাইমটা কি করলে? মাল্টিপ্লাই করে দিলে। তাই জন্য দেখো, ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম, এটা হলো ডিস্টেন্সের ফর্মুলা। একই রকম ভাবে টাইম সমান সমান কি হবে? ডিস্টেন্স বাই স্পিড হবে। দেখো, তুমি তো জানোই আমার এই দুটো ফর্মুলা অটোমেটিক্যালি আসবে, নিচের যে দুটো ফর্মুলা আছে সেই দুটো অটোমেটিক্যালি আসবে যদি প্রথম ফর্মুলাটা মনে রাখা যায়, ডিস্টেন্স সমান সমান স্পিড ইনটু টাইম। তাহলে এখান থেকে টাইম বের করতে বললে কি হবে? স্পিডটা ডিস্টেন্সের নিচে ভাগ হয়ে যাবে, এই যে টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড হয়ে গেল। একই রকম ভাবে যখন আমাকে স্পিড বের করতে বলবে তখন আমি কি করব? স্পিডটা এই পাশে থেকে যাবে, টাইমটা কি হবে? এখানে ইনটু হিসাবে আছে, এই পাশে আসলে কি যাবে? বাই হয়ে যাবে। তাই স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম। এই তো হলো ফর্মুলাগুলো, অর্থাৎ ফর্মুলাগুলো এইভাবে আসে। এবারে আমি বলছি এটাকে মনে রাখার জন্য কিভাবে করতে পারো তোমরা। দেখো, আমি কি করব, শুধুমাত্র মনে রাখার জন্য ডি সমান সমান এসটি, ব্যাস এতটুকু, এই একটা ফর্মুলায় মনে রাখবো। ডি সমান সমান এসটি, ডি ফর ডিস্টেন্স, এস ফর স্পিড, টি ফর টাইম। এই একটা দিয়ে আমার বাকি 3টে ফর্মুলা এমনি মনে থেকে যাবে। ডি সমান সমান এসটি যদি হয়, তাহলে টি সমান সমান ডি বাই এস, এই যে টি সমান সমান ডি বাই এস, এবং টি সমান সমান ডি বাই এস হলে এস সমান সমান কি হবে? ডি বাই টি, এই যে ডি বাই টি। ব্যাস, এই যে এই অতটুকু ফর্মুলাই লাগবে, এছাড়া আমার লাগবে না। এখানে আরেকটা জিনিস যেটা আসে সেটা হচ্ছে রিলেশন আসবে। কখনো কখনো ডাইরেক্ট রিলেশন হয়, অর্থাৎ ডিস্টেন্সের সাথে স্পিডের রিলেশন কি, যখন টাইমটা থাকবে ফিক্সড বা টাইমটা থাকবে কনস্ট্যান্ট। যখন আবার ডিস্টেন্সের সাথে টাইমের রিলেশন বের করতে বলবে, যখন স্পিডটা থাকবে কনস্ট্যান্ট। যখন একটা একটা করে অঙ্ক আসবো তখন এই ধারণাগুলো তোমাদের ক্লিয়ার হতে থাকবে। আমি সরাসরি অঙ্কে আসছি, দেখো অঙ্কগুলো কি ধরনের থাকে, তাহলে তোমাদের অনেকটা ধারণা বা কনসেপ্ট ক্লিয়ার হবে। 1 নম্বর অঙ্কটা যেটা বলেছে যে অন এ স্যাটারডে আই ওয়াজ সাইক্লিং এর স্পিড অফ 13 কিমি পার আওয়ার, অর্থাৎ আমি শনিবার একটা স্পিড অর্থাৎ 13 কিমি পার আওয়ার এই স্পিডে সাইকেল চালাচ্ছিলাম। সাইকেল চালিয়ে একটা ডিস্টেন্স আমি কভার করেছি, না কতটা? 2 ঘন্টা আমি সাইকেল চালিয়েছি। টাইমিংটা আমাকে বলে দিয়েছে, স্পিড বলে দিয়েছে এবং টাইমিং বলে দিয়েছে, এবং বলেছে আমি কিছু পরিমাণ একটা রাস্তা বা কিছু পরিমাণ ডিস্টেন্স আমি কভার করেছি। সানডেতে আমি আবার সাইকেল চালাতে গেছি এবং সেদিন আমার স্পিড ছিল 11 কিমি পার আওয়ার। স্যাটারডেতে স্পিড ছিল 13 কিমি এবং সানডেতে স্পিড ছিল 11 কিমি পার আওয়ার। এবার সেদিনও আমি সেম ডিস্টেন্স, অর্থাৎ ওই একই পরিমাণ ডিস্টেন্স আমি কভার করেছি, তাই তো? তাই বলা আছে তো? আচ্ছা, না, একই পরিমাণ ডিস্টেন্স কভার করেছি, হ্যাঁ একই টাইমিং ধরে সাইকেল চালিয়েছি, সরি একই পরিমাণ ডিস্টেন্স কভার করেছি বলেনি, বলেছে একই পরিমাণ, অর্থাৎ সেই 2 ঘন্টাই আমি সাইকেল চালিয়েছি। প্রথম দিনও স্যাটারডেতেও 2 ঘন্টা সাইকেল চালিয়েছি এবং সানডেতেও 2 ঘন্টায় সাইকেল চালিয়েছি। এবার বলেছে যে আমি কোন দিন বেশি সাইকেল চালিয়েছি সেটা বের করতে এবং কতটা বেশি সাইকেল চালিয়েছি। তাহলে আমি কি করবো? পার্টিশন করে দিই, এক পাশে স্যাটারডে করবো, এক পাশে সানডে করে আমি একটা ছকের মতন তৈরি করবো। ছক বলতে একটা চার্ট তৈরি করবো, যেভাবে আমরা ইউনিটারি মেথডে চার্ট তৈরি করেছিলাম ঠিক সেম টু সেম সেভাবে আমি একটা চার্ট প্রিপেয়ার করবো।
তো দেখো আমি একটা চার্ট এখানে তৈরি করে নিয়েছি। দেখো স্যাটারডের জন্য একটা চার্ট তৈরি করেছি, সানডের জন্য একটা চার্ট তৈরি করেছি। স্যাটারডেতে যেটা বলা ছিল যে 1 আওয়ারে 13 কিমি যায় এবং টোটাল সাইকেল চালিয়েছে 2 আওয়ার, তাহলে 2 আওয়ারে কতটা যাবে। একই রকম ভাবে সানডেতে 1 আওয়ারে 11 কিমি যায়, কারণ তো স্পিড ছিল 11 কিমি পার আওয়ার, অর্থাৎ 1 আওয়ারে যায় 11 কিমি এবং একই সময় সাইকেল চালিয়েছে, সেম টাইমিং সাইকেল চালিয়েছে, তাহলে 2 ঘন্টায় সে কতটা যায় আমাকে বের করতে হবে। এবার এই ধরনের অঙ্কগুলো তোমাদের বইয়েও দেখবে দুটো নিয়মে করা আছে, একটা ইউনিটারি মেথডের মাধ্যমে করা আছে, আর একটা করা আছে তোমাদের হচ্ছে রেশিও এন্ড প্রপোর্শনের নিয়মে, অর্থাৎ প্রপোর্শনের নিয়মে করা আছে। যে কোনো নিয়মে করলেই তোমাদের স্কুল বা তোমাদের অঙ্ক সম্পূর্ণ পরিমাণে ঠিক আছে। ঠিক আছে, এবার দেখো তুমি ইউনিটারি মেথডেও করতে পারো, প্রপোর্শনের নিয়মেও করতে পারো। আমি তোমাদেরকে ন্যাচারালি বলবো যে ইউনিটারি মেথডে করো, বিকজ ইউনিটারি মেথডটা অনেক ইজি হয় করা, তাই আমি ইউনিটারি মেথডে শিখাচ্ছি। তোমরা যদি মনে করো যে প্রপোর্শনের নিয়মে করবে তো করতে পারো, তোমাদের বইয়ে দু ধরনের নিয়মই করা আছে, একটা প্রপোর্শনের নিয়মে অল্টারনেটিভ মেথড দিয়ে ইউনিটারি মেথডের যে নিয়মটা আছে সেটা করা আছে। তা আমি দেখো এবার সরাসরি অঙ্কে আসছি, যে এখানে আমরা একটা চার্ট তৈরি করে নিয়েছি। এবার আমাকে রিলেশন লিখতে হবে, যে রিলেশনটা কি ধরনের। দেখো টাইমের সাথে ডিস্টেন্সের রিলেশন কি হয়, যদি সময় 1 ঘন্টায় যদি 13 কিমি যায়, এবার 1 ঘন্টার বদলে যদি আমাকে 2 ঘন্টা সময় দিয়ে দেয়, অর্থাৎ সময় দিয়ে দিল, আরো বেশি সময় দিল, তাহলে তো অবশ্যই আমি সেই 13 কিমি যাব না। এখন আমি কি করবো, 1 ঘন্টায় 13 কিমি গেলে 2 ঘন্টায় অবশ্যই বেশি যাব, আরো বেশি সময় ধরে সাইকেল চালাচ্ছি যেহেতু, তাই আমি যাবো বেশি দূর। তার মানে আমার রিলেশনটা হচ্ছে এখানে ডাইরেক্ট, দুই জায়গাতেই হচ্ছে ডাইরেক্ট। আচ্ছা দেখো আমি এদিকটাকে করে নিচ্ছি, তারপর আমি সানডে দেখা করছি। এবারে আমি কি লিখবো, ইন 1 আওয়ার I covered 13 কিমি, তাই তো। therefore যেহেতু ইউনিটারি মেথডে, আমি ইউনিটারি মেথডে এটাকে বের করছি, ইনটু আওয়ার I covered 13 into 2 equals to 26 কিমি হলো। এটা গেল স্যাটারডেতে। একই রকম ভাবে আমি সানডেটাও বের করব। তো দেখো আমি এখানে সানডেটাও বের করে নিলাম, ডাইরেক্ট রিলেশন, এবং ইন 1 আওয়ার I covered 11 কিমি, therefore 2 hours I covered 11 into 2 equals to 22 কিমি। এটা আমার বেরোলো সানডের ক্ষেত্রে। এবার আমাকে বলেছে যে কোন দিন আমি বেশি ট্রাভেল করেছি, ওই 2 ঘন্টায় আমি কোন দিন বেশি ট্রাভেল করেছি। এখান থেকে পরিষ্কারই বোঝা যাচ্ছে যে আমি স্যাটারডেতে বেশি ট্রাভেল করেছি। এটা কতটা বেশি ট্রাভেল করেছি আমাকে সেটাও বের করতে বলেছে। তাহলে কি লিখবো, যে therefore Saturday I covered, একবারে আমি করে দিয়েছি 26 minus 22 equals to 4 কিমি more than সানডে। অর্থাৎ আমি স্যাটারডেতে বেশি রাস্তা কভার করেছি সানডে থেকে। এই গেল প্রথম অঙ্কটা। এই অঙ্কটা যদি ভালো করে বুঝে থাকো তাহলে তোমরা দ্বিতীয় নম্বর অর্থাৎ সেকেন্ড অঙ্কটা একদম পরিষ্কার ভাবে পারবে। তার কারণ সেকেন্ড অঙ্কটা 2 নম্বর অঙ্কটা যা, প্রথম অঙ্কটা সেম টু সেম এক। প্রথম অঙ্কটা যা, ফার্স্ট আর সেকেন্ড সম্পূর্ণ পরিমাণে এক অঙ্ক। এখানে শুধু বলেছে যে টাইমিং এ বের করতে হবে, অর্থাৎ এখানে যেমন আমাকে বলেছিল কে কোন দিন বেশি ডিস্টেন্স কভার করেছি, সেকেন্ড অঙ্কটা বলেছে যে কোন দিন আমার সময় কম বা বেশি লেগেছে, আমার কোন দিন সময় কম লেগেছে সেটা বের করতে হবে। আচ্ছা আমি এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, ভালো করে শোনো কথাটা, যে এক্ষেত্রে সময়টাকে আমরা মিনিটে কনভার্ট করে নেবো। এখানে দেখো দেওয়া আছে তোমার 2 নম্বর অঙ্কটা যে 15 কিমি পার আওয়ার আর 12 কিমি পার আওয়ার, দুদিনের যে স্পিডটা আছে সেটাকে আমরা কি করব না, আমরা সেই সময়টাকে আওয়ারে না রেখে মিনিটে কনভার্ট করে নেবো। অর্থাৎ যখন আমি এইভাবে ছকটা তৈরি করব তখন আওয়ারের জায়গায় এখানে মিনিট লিখবো এবং ওয়ানের জায়গায় আমরা এখানে লিখবো 60 মিনিট। তাহলে আমার অঙ্কটা করতে সুবিধা হবে। তোমরা যখন অঙ্কটা সম্পূর্ণ করবে লাস্টে গিয়ে দেখবে যে মিনিটে কনভার্ট করার ফলে অঙ্কটা করতে তোমাদের অনেক বেশি ইজি আসছে, কারণ অ্যান্সারটা মিনিটে আসবে। তাই জন্য বলছি সেকেন্ড নাম্বার অঙ্কটা তোমরা মিনিটে কনভার্ট করে নিয়ে করবে, নিজেরাই পারবে। এবারে দেখো আমি 3 নম্বর অঙ্কটাতে আসছি। আমি 3 নম্বর অঙ্ক এগুলো সব মুখে বলবো, তোমরা ভালো করে বুঝবে। 3 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, কিপিং স্পিড কনস্ট্যান্ট, অর্থাৎ স্পিডটাকে আমরা কনস্ট্যান্ট রেখেছি, স্পিডের কোনো রকম চেঞ্জ হচ্ছে না। স্পিডে যদি কোনো রকম চেঞ্জ না হয় তাহলে রিলেশন বের করতে বলেছে টাইম অ্যান্ড ডিস্টেন্সে। তাহলে সময় এবং দূরত্বের মধ্যে রিলেশন বের করতে বলেছে। তুমি একটা জিনিস দেখো, যদি স্পিড ঠিক থাকে, তোমার স্পিড যা তোমার বন্ধুর স্পিডও সেম আছে, এবার টাইমিং আর
ডিস্টেন্সের মধ্যে রিলেশন বের করতে বলেছে। তাহলে দুজনের স্পিড যদি একই থাকে তাহলে দেখো তো, বা তোমার একার স্পিড দিয়েও যদি তুমি চিন্তা করো, তোমার স্পিডটা ফিক্সড আছে, স্পিডের কোনো রকম চেঞ্জেস হচ্ছে না, যতক্ষণ সাইকেল চালিয়েছো বা যতক্ষণ গাড়ি চালিয়েছো সেম স্পিডেই চালিয়েছো। এবার তুমি 1 ঘন্টায় যে ডিস্টেন্সটা যাবে সেই ডিস্টেন্স তুমি 3 ঘন্টায় কি যাবে, তার থেকে বেশি যাবে না কম যাবে? অবশ্যই বেশি যাবে। তোমাকে যদি বলা হয় যে যা তুই সাইকেল নিয়ে ঘুরায়, তোকে 1 ঘন্টার জন্য যে পরিমাণ তুমি রাস্তা ঘুরবে বা যতটা জায়গা নিয়ে ঘুরাঘুরি করবে, তোমাকে যখন আমি 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা সময় দিব যে না 2 ঘন্টা সময় আছে ঘোর, এবার অবশ্যই তুমি বেশি জায়গা নিয়ে ঘুরবে। তার মানে কি হবে, যেহেতু তোমার সময়টা বাড়লো তাহলে ডিস্টেন্সটাও বাড়বে, দূরত্বটাও বাড়বে, তোমার ঘোরার জায়গাটাও বাড়বে। তাই এখানে সম্পর্কটা হচ্ছে সময় বাড়ার সাথে সাথে ডিস্টেন্স বাড়ছে, তাই জন্য এটা সম্পর্ক হচ্ছে ডাইরেক্ট রিলেশন। লেখার সময় কি লিখবো, হোয়েন স্পিড কনস্ট্যান্ট দ্য রিলেশন বিটুইন ডিস্টেন্স অ্যান্ড টাইম ইজ ডাইরেক্ট রিলেশন, ঠিক আছে, বা ইজ ডাইরেক্ট, এতটুকু লিখলেই কমপ্লিট হয়ে যাবে অ্যান্সার। এবারে আমি আসছি তোমাদের 4 নাম্বার অঙ্কে। 4 নাম্বার অঙ্কটা দেখো কি বলেছে, বলেছে আই কভার্ড এ ডিস্টেন্স 12 কিমি ইন 40 মিনিট ইন এ বাস। বলেছে 40 মিনিটে আমি 12 কিমি কভার করি। আমাকে বলেছে লেটস ফাইন্ড দ্য স্পিড অফ দ্য বাস, অর্থাৎ স্পিড অফ দ্য বাস মানে আমাকে 1 আওয়ারে বের করতে হবে বা 60 মিনিটে বের করতে হবে। এখানে আমাকে 40 মিনিটে বলে দিয়েছে আমি 12 কিমি যাই। একই রকম ভাবে আমি একটা চার্ট তৈরি করব, তারপর ইউনিটারি মেথড করব। দেখো কিভাবে করছি। আমি এখানে একটা ছক প্রিপেয়ার করে নিয়েছি যে 40 মিনিটসে বাসটা যায় হচ্ছে 12 কিমি। আমাকে বের করতে বলেছে যে এটা স্পিড কত, স্পিড মানে আমার 60 মিনিটে বের করতে হবে, অর্থাৎ 1 আওয়ারে। তাই জন্য 1 আওয়ারটাকে যেহেতু মিনিটে আছে তাই 60 মিনিট করে নিলাম। therefore 60 মিনিটে কি পরিমাণ ডিস্টেন্স কভার করবে। এবার আমি নিচে রিলেশনটা লিখে নিলাম। আমরা জানি, এখনই বললাম যেটা, যে টাইমের সাথে ডিস্টেন্সের যে রিলেশন, যখন স্পিডটা কনস্ট্যান্ট থাকে তখন টাইমের সাথে ডিস্টেন্সের রিলেশন অবশ্যই ডাইরেক্ট হয়। তাহলে আমি এখন কি করব, এটাকে ইউনিটারি মেথডে সলভ করে অ্যান্সারটা বের করব। তোমরা নিজেরাই সলভ করতে পারবে, সলভ করো। তো দেখো আমি এটাকে সলভ করলাম ইউনিটারি মেথডের মাধ্যমে। ইউনিটারি মেথডের মাধ্যমে সলভ করে আমার বেরোলো 18 কিমি, অর্থাৎ ওখানে আমাকে কি বের করতে বলেছে, বাসের স্পিড বের করতে বলেছে, তাই তো। তার মানে আমার 60 কিমিতে বাসটা কভার করে 18 কিমি। এবার যখন আমি অ্যান্সার লিখবো, therefore অ্যান্সারে লেখার সময় লিখতে হবে দ্য স্পিড অফ দ্য বাস সমান সমান, তোমরা লাইন ধরে লিখবে, তখন অ্যান্সারটা হবে 80 কিমি পার আওয়ার। এই যে এইভাবে যদি না লেখো স্পিড 80 কিমি বাই দিয়ে আওয়ার, এটা মানে হচ্ছে পার আওয়ার। বা তুমি যদি কথায় না লেখো পার আওয়ার কথাটা, এই যে পার আওয়ার এই কথাটা যদি না লেখো তো তাহলে কিন্তু নাম্বার কেটে দেবে। আমি পরিষ্কারই বলছি, স্পিডের ইউনিট সবসময় ডিস্টেন্স পার টাইম থাকে, কতটা পরিমাণ ডিস্টেন্স কভার করছে এবং কত সময় করছে সেটা এইভাবেই স্পিডের ইউনিট দিতে হয়। এই গেল তোমাদের 4 নাম্বার অঙ্ক। এবার দেখো 5 নাম্বার অঙ্কটা আমি আজকে করাবো না, পরের দিন করাবো। তার একটা কারণ রয়েছে, কারণটা আমি লাস্টে বলবো। এই অঙ্কগুলো তোমাদের একটু অন্য নিয়মের অঙ্ক, যে নিয়মটা তোমাদের আগে জানতে হবে। তাই আমি এবারে আসছি 6 নাম্বার অঙ্ক। 6 নাম্বার অঙ্কটা ভালো করে পড়ো। আর 6 নম্বর অঙ্কটা পড়ো। কি বলেছে যে মুভিং উইথ আ ইউনিফর্ম স্পিড, অর্থাৎ একই স্পিড, স্পিডের কোনো রকম চেঞ্জ হচ্ছে না। যখন কোনো স্পিডের চেঞ্জ না হয় তখন তাকে বলা হয় ইউনিফর্ম স্পিড। তো মুভিং উইথ ইউনিফর্ম স্পিড এ ট্যাক্সি টেক্স 6 আওয়ার 12 মিনিট। অনেকের বই এই জায়গাটা ভুল আছে, অনেকের বই এই জায়গাটা 6 কিমি দেওয়া আছে। যদি তাই থাকে তাহলে নিজেরা একটু কারেকশন করে নাও, ওটা 6 আওয়ার 12 মিনিট হবে, ঠিক আছে। 6 আওয়ার 12 মিনিট টু কভার এ ডিস্টেন্স 217 কিমি। তো লেটস ক্যালকুলেট হাউ মাচ টাইম টু টেক কভার এ ডিস্টেন্স এত। তো একই জিনিস ইউনিটারি মেথডেই করতে হবে, যে 217 কিমি এই ডিস্টেন্সটা কভার করতে ট্যাক্সিটার সময় লেগেছে 6 আওয়ার 12 মিনিট। তোমাকে বের করতে বলেছে যে ওই ট্যাক্সিটারই 273 এই কিমি পথ বা এই কিমি ডিস্টেন্স কভার করতে কি পরিমাণ সময় লাগবে, অর্থাৎ টাইমিংটা তোমাকে বের করতে বলেছে। দেখো আমি ছক করে নিলাম, টাইমিংটাকে ডান দিকে এবং ডিস্টেন্সটাকে বাঁ দিকে রাখলাম। এবার টাইমিং এ যদি খেয়াল করা যায় তাহলে একটা জিনিস দেখবে 6 আওয়ার 12 মিনিট, অর্থাৎ দুটো একক আছে। এই দুটো একক নিয়ে আমাদের ক্যালকুলেশন করা সম্ভব নয়। তাই আমরা কি করব, এই দুটো একককে একটা এককে কনভার্ট করব, যেটা অলরেডি আমি তোমাদের এখানে করে রেখেছি বাঁ দিকে। দেখো 6 আওয়ার 12 মিনিট, এটাকে আমি 6 আওয়ারটাকে 6 × 60 করে দিয়ে মিনিটে এবং তার সাথে 12 যোগ করেছি। 6 × 60 করলে 360 প্লাস 12 অর্থাৎ 372 মিনিট আমি মিনিটে কনভার্ট করে নিলাম। তোমরাও এভাবে মিনিটে কনভার্ট করে নেবে সাইডে। এবার দেখো আমি এবার অঙ্কে আসছি। ওখানে বলা আছে 217 অর্থাৎ 217 কিমি এই পথটা কভার করেছে
ট্যাক্সিটা 372 মিনিটসে, এটা আমরা বের করে নিলাম, 372 মিনিটসে এই পথটা কনভার্ট করেছে। আমাদেরকে বের করতে বলেছে 273 কিমি ডিস্টেন্স কনভার্ট করতে ট্যাক্সিটার কি পরিমাণ সময় লাগবে, অর্থাৎ টাইমিংটা বের করতে বলেছে। এবার দেখো অঙ্কটা শেষে একটা জিনিস ব্র্যাকেটের মধ্যে লেখা আছে, মেনশন দ্য রিলেশন টু ক্যালকুলেট, অর্থাৎ ক্যালকুলেশন করার সময় তোমাকে রিলেশনটা মেনশন করতে বলেছে। দেখো তাই জন্য আমি এখানে রিলেশন সমান ডাইরেক্ট লিখে রেখেছি। এবার তুমি যদি চাও এখানে পাশে একটা জিনিস লিখতে পারো, ডাইরেক্ট, মানে যেহেতু আমার এখানে বলা আছে স্পিডটা ইউনিফর্ম, তাই হোয়েন স্পিড ইজ ইউনিফর্ম বা ফিক্সড বা কনস্ট্যান্ট, যা খুশি লিখতে পারো, ঠিক আছে। এবার আমি কি করব, নিচে আমরা যেটা করি ইউনিটারি মেথডের মাধ্যমে ক্যালকুলেশন করে নিয়ে আমি এটার অ্যান্সার বের করব। চলো ক্যালকুলেশন করে নাও তোমরা। তো আমি এখানে লিখে নিলাম টু কভার 217 কিমি ট্যাক্সি টেক্স, এই ডিসটেন্সটা কভার করতে ট্যাক্সির সময় লাগে 372 মিনিটস। therefore 1 কিমি জন্য সময় লাগে 372 বাই 217 এবং 273 কিমির জন্য সময় লাগছে 372 বাই 217 ইনটু 273। এবার কি দিয়ে কাটাকাটি করবো, 31 দিয়ে কাটলাম, 31 দিয়ে যখন আমি কাটলাম নিচে আসছে 7, এটাকে কাটলে হচ্ছে 31 1 2 31 এবং 31 2 62, অর্থাৎ 12 দিয়ে মিলে যাচ্ছে। এবার দেখো 7 দিয়ে এটা আমার কাটতে পারবো, 7 দিয়ে কাটলে 3 7 21 63, অর্থাৎ 7 9 63। এবার এই দুটোকে তোমরা গুণ করো, গুণ করলে যেটা পাবো সেটা আমরা মিনিটে পাবো। মিনিট থেকে আবার আমরা কি করব না, আমরা আবার আওয়ার এবং মিনিটে যাব, এই দুটোকে গুণ করে নিয়ে, হ্যাঁ আমাদের অ্যান্সার কিন্তু যেহেতু আওয়ার এবং মিনিটে আছে তাই আমাকে আওয়ার এবং মিনিটেই বার করতে হবে। এই দুটোকে গুণ করলে তোমাদের অ্যান্সার হবে 468 মিনিট, ঠিক আছে। এটাকে এবার 60 দিয়ে ভাগ করব, 60 দিয়ে ভাগ করে এটাকে আওয়ার এবং মিনিটে আমরা নিয়ে আসবো। এটা 60 দিয়ে ভাগ করলে আওয়ার এবং মিনিটে আনলে যতদূর সম্ভব 60 দিয়ে করলে 7 দিয়ে যাবে, হ্যাঁ 7 আওয়ার 48 মিনিট। তোমরা রাফে করবে, অসুবিধা হলে দেখবে এটাকে কনভার্ট করলে হবে 7 আওয়ার 48 মিনিট। এই হলো আমাদের 6 নাম্বার অঙ্কের অ্যান্সার, অর্থাৎ 6 নাম্বার অঙ্কের এটাই হলো উত্তর। এবারে যেটা আসছি সেটা হচ্ছে 7 নাম্বার অঙ্ক। অঙ্কটা ভালো করে পড়ো। দেখো এবার 7 নাম্বার অঙ্কটা দেখো কি বলেছে, বলছে অয়নদা আর শিবুদা দুজন আছে, একটা অয়নদা এবং শিবুদা, একজন মোটর বাইকে এবং একজন সাইকেলে, তারা দুজনেই 100 কিমি ওই ডিস্টেন্সটা কভার করে। এবার আলাদা আলাদা টাইমিং এ কভার করে, অবশ্যই যে মোটর বাইকে থাকবে সে কম সময় কভার করবে, যে সাইকেলে থাকবে তার বেশি সময় লাগবে। তো সেটাই বলা আছে, অয়নদা ওই 100 কিমি ডিস্টেন্সটা কভার করতে তার সময় লেগেছে 2 আওয়ার্স 5 মিনিট, এবং ওই সেম ডিস্টেন্স অর্থাৎ ওই 100 কিমি ডিস্টেন্সই কভার করতে শিবুদার সময় লেগেছে 6 আওয়ার 40 মিনিট। আবারও বলছি, এখানে অনেকের বই হয়তো 6 কিমি আছে, ওটা 6 কিমি নয়, 6 আওয়ার 40 মিনিট। এবার আমাকে বের করতে বলেছে দুজনের স্পিডের রেশিও, অর্থাৎ দুজনের আমার স্পিড মানে পার আওয়ারে বের করতে হবে। এবার দেখো এখানে অঙ্কটা সেম, আওয়ার এবং মিনিট দুটোই দেওয়া আছে, 6 আওয়ার 40 মিনিট, আবার এদিকে 2 আওয়ার্স 5 মিনিট দেওয়া আছে। তাই আমাকে কাজ প্রথমত সেগুলোকে মিনিটে কনভার্ট করা। দেখো অয়নদার ক্ষেত্রে 2 আওয়ার্স 5 মিনিটটাকে আমি মিনিটে কনভার্ট করে নিয়েছি 125 মিনিটস। একই রকম ভাবে শিবুদার ক্ষেত্রেও 6 আওয়ার 40 মিনিটটাকে আমি কনভার্ট করে 40 মিনিট বের করে দিয়েছি। এবার দেখো একটা ছক তৈরি করেছি, একটা চার্ট তৈরি করেছি। অয়নদার ক্ষেত্রে এই 100 কিমি ডিস্টেন্সটা কভার করতে কত সময় লেগেছে, 125 মিনিট, অর্থাৎ 125 মিনিটসে অয়নদা 100 কিমি কভার করে। আমাকে বের করতে বলেছে স্পিড, অর্থাৎ 60 মিনিটে কতটা কভার করবে। therefore 60 মিনিটে কভার করবে কতটা সেটা বের করতে হবে। এরপর রিলেশন লিখে ইউনিটারি মেথডের মাধ্যমে এখান থেকে আমি অয়নদার স্পিডটা পাবো। একই রকম ভাবে শিবুদা যখন সাইকেলে কভার করছে তখন 400 মিনিট অর্থাৎ 400 মিনিটসে ও 100 কিমি এই ডিস্টেন্সটা কভার করছে। তার মানে আমাকে বের করতে হবে 60 মিনিটে কি পরিমাণ ডিস্টেন্স কভার করছে। রিলেশন লিখে ইউনিটারি মেথডে সলভ করে আমি স্পিড বের করব, তারপর সেই দুটো রেশিও বার করব। আগে আমরা এখান থেকে স্পিডটা বের করি, তারপর রেশিও বার করব। দেখো আমি ইউনিটারি মেথডের মাধ্যমে আমি কিন্তু এখান থেকে অয়নদার স্পিড 48 কিমি বের করে নিলাম এবং একই রকম ভাবে শিবুদার স্পিডটাও বের করে নিলাম 50 কিমি পার আওয়ার, কারণ যেহেতু 60 মিনিট মানে 1 আওয়ার, তাই 15 কিমি পার আওয়ার এবং 48 কিমি পার আওয়ার। এবার আমাকে বলেছে এই দুটো রেশিও করতে, অর্থাৎ 48:15। দেখবো কাটাকাটি করা যায় কিনা, অবশ্যই 3 দিয়ে কাটাকাটি করা যায়। 3 দিয়ে কাটাকাটি করলে এটা হবে 16, এটা হবে
5 আর যাবে না, অর্থাৎ রেশিওটা আমার হচ্ছে এই ক্ষেত্রে 60:5। এই হলো তোমাদের 7 নাম্বার অঙ্ক। এরপরে আমি যেটা আসছি সেটা হচ্ছে তোমাদের 8 নাম্বার অঙ্ক। 8 নাম্বার অঙ্কটা দেখো। 8 নম্বর অঙ্কটা দেখো, যা পড়লে 8 নম্বর অঙ্কটা ভালো করে পড়ো। 8 নম্বর অঙ্ক আর 6 নম্বর অঙ্ক দুটোর মধ্যে কোনো রকম কোনো পার্থক্য নেই। 8 যা 6 ও তা, তাই জন্য আমি 8 নম্বর অঙ্কটা করিয়ে দেবো না, তোমরা নিজেরা পড়ে বুঝে 8 নম্বর অঙ্কটা করে আমাকে পাঠাবে, আমি সেটা চেক করে দেবো। এবারে আমি আসছি সরাসরি 9 নম্বর অঙ্কে। অঙ্কটা ভালো করে পড়ো। দেখো 9 নম্বর অঙ্কটা বলেছে যে তোমার আঙ্কেল একটা জায়গায় গেছে, পাঁচলা নামে একটা জায়গায় বাইকে করে গেছে এবং সেখানে 1 ঘন্টা কাজ করেছে এবং বাড়ি ফিরে এসছে। এই টোটাল টাইমিংটা, সে গেছে, কাজ করেছে এবং বাড়ি ফিরে এসছে, এই টোটাল টাইমিংটাতে তার সময় লেগেছে 3 hours 30 minutes। তাহলে তার ইউনিফর্ম স্পিডটাও তোমাকে বলে দিয়েছে 40 কিমি, অর্থাৎ তিনি 40 কিমি স্পিডেই গেছে, 40 কিমি স্পিডেই এসছে, স্পিডের কোনো রকম চেঞ্জেস হয়নি তার বাইকে। তাহলে তোমাকে বের করতে বলেছে যে তোমার বাড়ি থেকে, মানে আঙ্কেলের বাড়ি থেকে ওই যে দূরত্বে গেছিল পাঞ্চেলাতে, তার ডিস্টেন্সটা কত। তো তুমি একটা অঙ্কটাকে একটু ভালো করে বোঝো। তিনি প্রথমে কি করলো না, বাড়ি থেকে এখানে গেল, গিয়ে এখানে 1 hour কাজ করেছে। এখানে কিন্তু উনি 1 hour কাজ করেছে, এখানে বসে থেকে 1 hour কাজ করেছে, আবার ফিরে এসছে। গেল আর ফিরে আসা, এই ডিস্টেন্সটা তো সেম। এই দুটো ডিস্টেন্সের মধ্যে কি কোনো রকম চেঞ্জেস হচ্ছে না। তাহলে এই একই ডিস্টেন্স উনি কভার ট্রাভেল করছে, একই ডিস্টেন্সটা উনি দুবার, একবার গেছে একবার আসছে, এবং ওখানে কাজ করেছে 1 hour, তাতে সময় লেগেছে 3 hours 30 minutes। তাহলে তুমি একটা জিনিস বলো যে উনি অ্যাকচুয়ালি বাইক চালিয়েছেন কতক্ষণ বা ট্রাভেল করেছে কতক্ষণ। এই 1 hourটা তো উনি ট্রাভেল করেনি, এই 1 hourটাতে উনি কাজ করেছেন। তার মানে উনি ট্রাভেল করেছে কতটা, ওনার ট্রাভেলিং টাইম কতটা। ওনার ট্রাভেলিং টাইম কিন্তু এখানে 3 hours 30 minutes থেকে 1 hour মাইনাস হয়ে যাবে। 3 hours 30 minutes থেকে 1 hour এখানে মাইনাস করব। মাইনাস করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে 2 hour 30 minutes। এটা যেটা পেলাম এটা কিন্তু ওনার ট্রাভেলিং টাইম, অর্থাৎ তিনি ট্রাভেল করেছে। ওপরে লিখতে পারো তোমরা ট্রাভেলিং টাইম। এটাকে আমি কি করবো, এখান থেকে ঘন্টা মিনিট, অর্থাৎ মিনিটসে কনভার্ট করে নেবো। মিনিটসে কনভার্ট করলে এটা হবে 150 মিনিট। তোমরা একটা ছক করে নিয়ে আমাকে অঙ্কটা করতে হবে। অর্থাৎ আমার ওখানে ইউনিফর্ম স্পিড বলে দিয়েছে, তার মানে টাইম বলেছে, ডিস্টেন্স বলেছে, কি বলেছে, ইউনিফর্ম স্পিড বলে দিয়েছে 40 কিমি, অর্থাৎ 60 মিনিটে, আমি যদি এটা মিনিটে নিই, মানে 60 মিনিটে আঙ্কেল যায় হচ্ছে 40 কিমি। আমাকে বের করতে হবে 150 মিনিটে উনি কতটা পথ যান। আগে আমরা এইটাকে ইউনিটারি মেথডের মাধ্যমে বের করে নেব। আমি যখন এইভাবে একটা রিলেশন করে নিয়ে ইউনিটারি মেথডের মাধ্যমে আমি পেলাম হচ্ছে আমার টোটাল ডিস্টেন্সটা, অর্থাৎ এই যে 2 hour 30 minutes 150 কিমিতে উনি 100 কিমি এই ট্রাভেলিংটা, মানে এই ডিস্টেন্সটা উনি ট্রাভেল করেছেন। এবার তুমি একটা জিনিস চিন্তা করো, এই যে 100 কিমি এর মধ্যে কি আছে, তার যাওয়াটা যেমন আছে তেমন ওই ওখান থেকে ফিরে আসাটাও আছে। অর্থাৎ এই 100 কিমির মধ্যে তার যাওয়া আসা মিলে দুটোই আছে, কিন্তু তোমাকে বলেছে ডিস্টেন্স বের করতে, তোমাকে বলেনি যাওয়া আসা মিলে কতটা। ধরো তোমাকে যদি বলে দেয় তোমার বাড়ি থেকে তোমার স্কুলে যেতে তোমার ডিস্টেন্স কত, এবার কথার কথা তোমার বাড়ি থেকে তোমার স্কুলের দূরত্ব ধরো 5 কিমি। তার মানে যখন তুমি সকালবেলা বাড়ি থেকে স্কুল যাচ্ছ তখন 5 কিমি যাচ্ছ, আবার যখন বিকালবেলা স্কুল ছুটির পর বা স্কুল থেকে বাড়িতে আসছো তখনও কিন্তু তুমি 5 কিমি কভার করে আসছো। অর্থাৎ টোটাল কত কিমি কভার করছো, 10 কিমি কভার করছো। তার মানে কি তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 10 কিমি? 10 কিমি না, কিন্তু ডিস্টেন্সটা কি হয়, তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত না, ওই 5 কিমি তোমার বাড়ি থেকে দূরত্ব। যেহেতু তুমি যাচ্ছ আসছো তাই জন্য 10 কিমি হচ্ছে। এখানেও তাই, দেখো যাওয়া আসা মিলে হচ্ছে 100 কিমি। তার মানে অ্যাকচুয়াল ডিস্টেন্স কত, ডিস্টেন্স সমান সমান এখান থেকে হবে যেটা, ডিস্টেন্স সমান সমান 100/2, অর্থাৎ 2 দিয়ে 100 কেটে গিয়ে আমার আসবে হচ্ছে এখানে 50 কিমি। কারণ আমি যে পরিমাণ রাস্তা যাচ্ছি সেই পরিমাণ রাস্তায় ব্যাক করছি, অর্থাৎ ডিস্টেন্স সমান সমান হবে 100/2 অর্থাৎ 50 কিমি। এর হলো তোমাদের 9 নম্বর অঙ্ক। এবার 10 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। একটা বাস কলকাতা থেকে ছেড়েছে এবং সেটা দীঘা গেছে। এবার কলকাতা থেকে ছাড়ার টাইমিংটা বলে দিয়েছে 7:30 AM। সকাল 7:30টায় বাসটা ছেড়েছে এবং দুপুরবেলা 12টার সময় গিয়ে বাসটা পৌঁছেছে।
এবং বলেছে বাসটা গোটা রাস্তায় একটা ইউনিফর্ম স্পিডে গেছে। কত সেই স্পিডটা? অর্থাৎ 45 কিমি স্পিডে গেছে। এবার তোমাকে ডিস্টেন্স বার করতে বলেছে। তাহলে সেম এখানে কি করতে হবে, শুধুমাত্র আমার যেতে কতটা সময় লেগেছে সেটা বের করতে হবে। ছেড়েছে 7:30টায়, পৌঁছেছে 12টায়, তাহলে আমার সময় কতটা লেগেছে? 12টা থেকে 7:30টাকে বিয়োগ করব, বিয়োগ করলে আমার যেতে বা তার ট্রাভেলিং টাইমটা আমি পেয়ে যাব। তারপর আমাকে ছক করে অঙ্কটা করতে হবে। দেখো অঙ্কটা কিভাবে করছি। টোটাল টাইমিংটা আমরা এখানে পেয়ে গেছি। টোটাল টাইমিং আছে, আমরা 12টার সময় বাসটা পৌঁছেছে এবং 7:30টায় ছেড়েছিল। তাহলে এই দুটোকে যদি বিয়োগ করি তাহলে আমার টোটাল কত সময়টা ট্রাভেল করেছে সেটা পেয়ে যাবো। এটা ট্রাভেলিং টাইম হচ্ছে 4 আওয়ার 30 মিনিটস। এটাকে আমি কি করলাম, মিনিটে কনভার্ট করে নিলাম, অর্থাৎ 270 মিনিট। এবার দেখো আমাকে বলে দিয়েছে ইউনিফর্ম স্পিড হচ্ছে 45 কিমি পার আওয়ার, অর্থাৎ 60 মিনিটে যায় 45 কিমি, তাহলে 270 মিনিটে আমার কতটা যাবে। আমরা রিলেশনটা জানি হচ্ছে ডাইরেক্ট রিলেশন। তাহলে এবার আমরা ইউনিটারি মেথডের মাধ্যমে এটা সলিউশন করব। সলিউশন করে নিয়ে এটার অ্যাকচুয়াল ডিসটেন্সটা আমরা বের করব। দেখো আমি ইউনিটারি মেথডের মাধ্যমে সলিউশন করলাম। সলিউশন করে আমার বেরোলো হচ্ছে 405/2, ওটাকে পয়েন্টে নিয়ে এসে মিলে গেল 202.5 কিমি। এটাই হচ্ছে তোমার ডিসটেন্স। এবারে আমি একটা জিনিস, আজকের মতন অঙ্ক 1 থেকে 10 অব্দি থাকলো। এবার পরের দিনের যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলোর জন্য একটা জিনিস তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। আমি ছবি এঁকে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, তোমরা খুব ভালোভাবে জিনিসটা বুঝবে। দেখো এবার তোমাদের দু ধরনের অঙ্ক আসবে। সেটা হচ্ছে ট্রেন দিয়ে এক ধরনের অঙ্ক থাকে। ট্রেন, ল্যাম্পপোস্ট, ব্রিজ, তারপর তোমার টানেল, ট্রি বা কোন একটা প্ল্যাটফর্ম বা কোন একটা মানুষ, এ ধরনের দিয়ে অঙ্ক থাকে। সম্পর্কটা কিরকম থাকে, হয়তো এই ধরনের অঙ্ক থাকবে। একটা ট্রেন যদি একটা মানুষকে ক্রস করে যাচ্ছে, বলবে ট্রেনের স্পিড বলে দিবে। একটা ট্রেন তার ইউনিফর্ম স্পিড নিয়ে যাচ্ছে, একটা মানুষকে পার করতে ট্রেনটার কত সময় লাগবে, আর কিছু বলবে না। তো সেই সময় একটা মানুষকে পার করতে কত সময় লাগবে, সেই সময় ডিস্টেন্স কিন্তু বলা নেই, শুধুমাত্র বলা থাকবে যে এত মিটার লম্বা একটি ট্রেন এত কিলোমিটার বেগে যাচ্ছে, একটা মানুষকে পার করতে তার কত সময় লাগবে, বা একটা ল্যাম্পপোস্টকে পার করতে কত সময় লাগবে, বা একটা ট্রি, একটা গাছকে পার করতে তার কত সময় লাগবে। সেক্ষেত্রে কি হবে, দেখো আমি ছবিটা ভালোভাবে বোঝাচ্ছি। দেখো এখানে একটা ল্যাম্পপোস্টের ছবি আমি এঁকে রেখেছি। এখানে ল্যাম্পপোস্টের জায়গায় মানুষ থাকতে পারে বা ট্রি থাকতে পারে। সেক্ষেত্রে অঙ্কটা কি হবে, ধরো যে এটা একটা ট্রেন, এই পেনটা একটা ট্রেন। এবার দেখো ট্রেনটা এখানে আছে, ট্রেনটা কিন্তু এবার অতিক্রম করা বা এই ল্যাম্পপোস্টটাকে পার করতে শুরু করবে। এবার বলেছে এই ট্রেনটা হয়তো বলে দিয়েছে 100 মিটার। এই ট্রেনটার দৈর্ঘ্যটা হয়তো তোমাকে বলে দিল 100 মিটার বা 200 মিটার, কিছু একটা বলে দিল। এবার ট্রেনটা ক্রস করতে ট্রেনটার কত সময় লাগবে, তোমার স্পিড বলে দিয়েছে। তাহলে সেক্ষেত্রে ডিস্টেন্স কি হবে। দেখো ট্রেনটা ক্রস করা শুরু করলো, ট্রেনটা ক্রস করেছে কি এখনো? ট্রেনটা কিন্তু ক্রস করেনি। এখন ক্রস করেছে? ক্রস করেনি এখনো সম্পূর্ণ ট্রেনটা। এবার ক্রস করেছে? এখনো সম্পূর্ণ ট্রেনটা ক্রস করেনি। এই এবার সম্পূর্ণ ট্রেনটা ক্রস করলো। অর্থাৎ তুমি দেখো ট্রেনটা যখন এখানে ছিল ক্রস করেনি, এই শুরু হলো ক্রস করা, এখনো করেনি, এখনো করেনি, করেনি, এবার এগিয়ে করলো। অর্থাৎ ট্রেনটা নিজে যতক্ষণ না নিজে সম্পূর্ণ পার হচ্ছে ততক্ষণ কিন্তু একটা ল্যাম্পপোস্টকে সে পার করতে পারছে না। অর্থাৎ তুমি এই জায়গাটা থেকে কি বুঝতে পারলে, যে এখানে ডিস্টেন্স বলতে কি, এই ট্রেনের যে নিজস্ব যে দৈর্ঘ্যটা, ট্রেনটা নিজে যতটা লম্বা সেটাই এর ডিস্টেন্স, সেটাই তো কভার করতে হচ্ছে ট্রেনটাকে নিজেকে। তার মানে এখানে ডিস্টেন্স সমান সমান হবে তার ওন নিজস্ব যে দূরত্ব, সেটা হচ্ছে নিজস্ব যে দৈর্ঘ্য, সেটা হচ্ছে এক্ষেত্রে ডিস্টেন্স। অর্থাৎ এখানে ট্রেনের যেটা ওন লেন্থ, সেটাই হচ্ছে এই ক্ষেত্রে ডিস্টেন্স। বইয়ের মধ্যে এটা আছে লেখা, কোথায় আছে না আছে সেগুলো বইয়ের সব জায়গা বলে দেবো আমি, আপাতত জায়গাটা বোঝো। এখানে ডিস্টেন্স বলতে ট্রেনের নিজস্ব যে দূরত্বটা, সেটাই হচ্ছে ট্রেনের ডিস্টেন্স। এগুলো কার ক্ষেত্রে থাকতে পারে, এখানে যেমন ল্যাম্পপোস্ট আছে, ল্যাম্পপোস্টের ক্ষেত্রে থাকতে পারে, ল্যাম্পপোস্টের ক্ষেত্রে, ট্রি এর ক্ষেত্রে, কোন একটা হিউম্যান বিং বলে দিতে পারে, মানুষ, বয়েস, গাছ, হাবি জাবি যা খুশি বলতে পারে, হিউম্যান বিং বলে দিতে পারে। সেগুলোর ক্ষেত্রে একই জিনিস, একটা সিঙ্গেল মানুষ যেটা চওড়া না বেশি, একজন সিঙ্গেল মানুষ হতে পারে, সেগুলোর ক্ষেত্রে আমার এই ফর্মুলাটাই কাজ করবে। অর্থাৎ ডিস্টেন্স সমান সমান সেখানে ট্রেনের নিজস্ব। এবারে আমি আসছি একটা ব্রিজের ক্ষেত্রে। সেটা ব্রিজ হতে পারে যেটা লম্বায় অনেকটা বড় হয়, ব্রিজ, প্ল্যাটফর্ম, টানেল। টানেল বলতে পাহাড়ের মধ্যে যে গুহা তৈরি করে যে যাতায়াতের রাস্তা তৈরি করা হয় সেটাকে বলা হয় টানেল। তো সেরকম টানেল, প্ল্যাটফর্ম বা ব্রিজের ক্ষেত্রে যেটা হয়, দেখো এটা হচ্ছে ট্রেন। এবার সেক্ষেত্রে তোমাকে ট্রেনের স্পিড বলে দিল,
এবং ট্রেনটা বললো এখান থেকে পার হওয়া শুরু হলো। এখনো ক্রস করেছে? করেনি কিন্তু। এবার এখনো করেনি, এখন করেনি, এখন করেনি, এখনো করেনি, এখনো করেনি, এইবার করলো। তাহলে দেখো ওর কভার করা মানে ওর ক্রস করা শুরু হলো এখান থেকে, শেষ হলো কোথায় গিয়ে? যখন এই পুরো ট্রেনটা ব্রিজটাকে ক্রস করে নিয়ে, দেখো এখান থেকে শুরু হচ্ছে, অর্থাৎ ট্রেনটা এখান থেকে শুরু হলো, এবার পুরো ব্রিজটাতে গেল, ব্রিজটা পার করলো, করে নিয়ে নিজের দৈর্ঘ্যটা পার করলো, তারপর গিয়ে ও কিন্তু ক্রস করলো। সেক্ষেত্রে তার মানে এই ক্ষেত্রে ডিসটেন্স সমান সমান কি হবে? ব্রিজের যে ডিসটেন্সটা বলে দিবে সেইটা, ব্রিজের যে লেন্থ সেটা প্লাস ট্রেনের যে লেন্থ, এই দুটোর অ্যাড হচ্ছে আমার টোটাল ডিসটেন্স। এক্ষেত্রে ব্রিজের যে লেন্থ আর ট্রেনের যে লেন্থ, এই দুটো অ্যাড করে যেটা পাবো সেটাই হচ্ছে আমার টোটাল ডিসটেন্স। এখানে ব্রিজের বদলে কি থাকতে পারে? প্ল্যাটফর্ম থাকতে পারে, টানেল থাকতে পারে, যাই থাক। ব্রিজের বদলে টানেল থাকলে টানেলের যে লেন্থ তার সাথে ট্রেনের লেন্থ, যদি ব্রিজের বদলে এখানে প্ল্যাটফর্ম থাকে তাহলে প্ল্যাটফর্মের যে লেন্থ তার সাথে ট্রেনের লেন্থ, এই দুটো অ্যাড করা মানে হচ্ছে ব্রিজ, টানেল এবং প্ল্যাটফর্মের ক্ষেত্রে তখন ডিসটেন্স হচ্ছে দুটোর অ্যাডিশন করে। এবং যদি সিঙ্গেল একটা ল্যাম্পপোস্ট বা সিঙ্গেল যেগুলো স্ট্রেট দাঁড়িয়ে থাকে, যেগুলো সেইভাবে লম্বা না, সেগুলোর ক্ষেত্রে শুধুমাত্র ট্রেনের ডিসটেন্স। যেগুলো লম্বা অর্থাৎ যার অনেকটা লেন্থ আছে সেগুলোর ক্ষেত্রে দুটো অ্যাড করে নিয়ে আমার, অর্থাৎ ট্রেনের লেন্থ এবং ব্রিজের লেন্থ দুটোকে অ্যাড করে নিয়ে করতে হবে। এই জিনিসটা বললাম কারণ এর বেসিক্সে এর ওপর তৈরি করে পরবর্তী দিনে যে অঙ্কগুলো থাকবে সম্পূর্ণটা এই দুটো জিনিসের ওপর থাকবে। তাই জন্য আমি আজকে এই জিনিসটা ভালো করে বুঝিয়ে দিলাম। নেক্সট দিন এই টপিকের ওপর আমরা অঙ্ক করব। আজকের মতন এতটুকুই। ততদিন অবধি তোমরা খুব ভালো থাকো এবং সুস্থ থাকো। থ্যাংক ইউ।